এই ভারতবর্ষে মেয়েদের ইজ্জত পানির দামে পাওয়া যায়। মেয়েদের কোনো ইজ্জতই নেই। চাকরির জন্য কুলদীপ সিং নায়ার একটি মেয়েকে ধর্ষণ করলো। তাকে ধর্ষণ করার পরে কোনো খোঁজ পাত্তা নেই। 2018 সালে যখন গায়ে আগুন ধরালো তখন খোঁজ পাত্তা পেল। তার কাকিমা কাকাকে মেরে দেওয়া হলো, বাবাকে হত্যা করা হলো। একটি মেয়ে কীভাবে লড়াই করছে এই পৃথিবীর সাথে, তার উদাহরণ হচ্ছে এটাই যে এই দেশে কোনো বিচার ব্যবস্থাই নেই, আর থাকলেও বিচারক নেই। এটা তো নয়, ভারতবর্ষে বিচার ব্যবস্থা রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, অথচ বিচারক নেই। বিচারকহীন বিচার ব্যবস্থা এই দেশে খুবই নোংরামি চালু করেছে। একটা মেয়ে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে, তার পাশে কেউই নেই। তার বাবাকে হত্যা করা হয়েছে, তার কাকিমাকে হত্যা করা হয়েছে, কাকাকে হত্যা করা হয়েছে, আর যাবজ্জীবন জেল দেওয়ার পরও আজকে তাকে ছাড়ার প্ল্যান করছে সুপ্রিম কোর্ট। সরকার নেতারা তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছে। এদেশে বিচার ব্যবস্থা খুবই খারাপ জায়গায় রয়েছে। এক কথায় বিচার ব্যবস্থা নেই বললেই চলে, আর বিচার ব্যবস্থা খুব খারাপ জায়গায় রয়েছে, যেটা কল্পনার বাইরে। কীভাবে হতে পারে, তাই না? একটি মেয়ে, সে আজও যুদ্ধ করছে। তার বাবাকে মারা হয়েছে, কাকিমাকে মারা হয়েছে, কাকাকে মেরে দেওয়া হয়েছে, আর যার জন্য মেরে দেওয়া হয়েছে তা হচ্ছে কুলদীপ সিং, যে বিজেপির বিধায়ক ছিলেন। বিজেপির বিধায়ক বলে কথা, সে ধর্ষণ করবে না? আহারে, ছি 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 ছি, কোন দেশে বাস করি, ছি।